লাখো সরকারি চাকরিজীবীর মুখে হাসি নবম পে স্কেলে ঐতিহাসিক সুখবর। আসসালামু আলাইকুম সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। নির্বাচনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে যে পরিবর্তনের সূচনা হয়েছে তার সবচেয়ে আলোচিত ও ঐতিহাসিক সিদ্ধান্ত হল নবম পে স্কেল কার্যকর করা। বহু বছর ধরে সরকারি চাকরিজীবীরা যে প্রত্যাশা বুকে লালন করছিলেন, অবশেষে সেটি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি লাখো পরিবারের জীবনের সঙ্গে জড়িত একটি আর্থিক ও সামাজিক পরিবর্তনের সূচনা। গত কয়েক বছরই দেশের অর্থনৈতিক বাস্তবতা ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে, বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে, চিকিৎসা খরচ দ্বিগুণ হয়েছে, শিক্ষার ব্যয় আকাশচুম্বী হয়েছে। একজন সরকারি কর্মচারী তার সীমিত বেতনের মধ্যে পরিবার চালাতে গিয়ে যে চাপে পড়ছিলেন সেটি স্পষ্ট ও দৃশ্যমান ছিল। পুরনো পে স্কেল সেই বাস্তবতার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ ছিল না, তাই নতুন কাঠামোর দাবি ছিল সময়ের দাবি। নবম পে স্কেল সেই বাস্তবতাকে সামনে রেখেই প্রণয়ন করা হয়েছে। মূল বেতন কাঠামো পুনর্গঠিত করা হয়েছে গ্রেডভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে। প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বেতন বৃদ্ধি যেমন হয়েছে, তেমনি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়েছে। বিশেষভাবে নিম্ন গ্রেডের কর্মচারীদের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে আয় বৈষম্য কমানো যায়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মোট বেতন আগের তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে। শুধু মূল বেতন নয়, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সব ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। ফলে একজন কর্মচারীর হাতে প্রকৃত অর্থে যে অর্থ পৌঁছাবে তা আগের তুলনায় অনেক বেশি। মহার্ঘ ভাতার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাজারে মূল্যস্ফীতির হার যেভাবে ওঠানামা করে, সেই বাস্তবতাকে বিবেচনায় রেখে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে ধরা হয়েছে। ভবিষ্যতে মূল্যস্ফীতি বাড়লে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়ের একটি প্রস্তাবও আলোচনায় রয়েছে। এর ফলে কর্মচারীরা দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা অনুভব করবেন। বাড়ি ভাড়া ভাতায় আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন। মহানগর, বিভাগীয় শহর, জেলা এবং উপজেলা এই 4টি স্তরে আলাদা হার নির্ধারণ করা হয়েছে। আগে অনেকেই অভিযোগ করতেন রাজধানীতে বসবাসের ব্যয় এবং একটি ছোট শহরের ব্যয় এক নয়, অথচ ভাতার কাঠামো ছিল সীমিত। এখন সেই বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে। চিকিৎসা ভাতা বৃদ্ধি পাওয়ায় কর্মচারী পরিবারগুলো বড় স্বস্তি পাবে। চিকিৎসা ব্যয় বর্তমানে সাধারণ মানুষের জন্য অন্যতম বড় চাপ। নতুন কাঠামোতে চিকিৎসা ভাতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য বীমা চালুর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। যদি স্বাস্থ্য বীমা কার্যকর হয়, তাহলে এটি হবে প্রশাসনিক ইতিহাসে এক বড় পরিবর্তন। শিক্ষা সহায়তা ভাতা নিয়ে নতুন চিন্তা করা হয়েছে। সরকারি কর্মচারীদের সন্তানরা যাতে ভালো শিক্ষা পায়, সেই বিষয়টি বিবেচনায় এনে নির্দিষ্ট সহায়তার প্রস্তাব এসেছে। এতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর আর্থিক চাপ কমবে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য রয়েছে সুখবর। নতুন পে স্কেলের আলোকে পেনশন পুনর্নির্ধারণ করা হবে। পরিবার পেনশন বৃদ্ধির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। যারা দীর্ঘদিন রাষ্ট্রের সেবা দিয়েছেন, তাদের অবসরের জীবন আরও সম্মানজনক ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্য সক্রিয় হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়বে। এটি এক ধরনের অর্থনৈতিক উদ্দীপনা হিসেবেও কাজ করবে। ব্যাংকিং খাতে এর প্রভাব স্পষ্ট হতে পারে। বেতন বৃদ্ধি পাওয়ায় অনেকেই সঞ্চয় বৃদ্ধি করবেন, কেউ গৃহঋণ নেবেন, কেউ বিনিয়োগে আগ্রহী হবেন। ফলে আর্থিক খাতে গতি আসবে। গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে, কারণ নিম্ন গ্রেডের কর্মচারীদের আয় বৃদ্ধি সরাসরি স্থানীয় বাজারে প্রভাব ফেলবে। চাকরিজীবী সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, এটি দীর্ঘদিনের আন্দোলনের ফল। এটি শুধু আর্থিক উন্নয়ন নয়, এটি সম্মান ও মর্যাদার স্বীকৃতি। তবে শুধু বেতন বৃদ্ধি করলেই হবে না, এমন মত রয়েছে। প্রশাসনিক দক্ষতা, জবাবদিহিতা, দুর্নীতি নিয়ন্ত্রণ এসব ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে হবে। কারণ জনগণের করের অর্থ থেকেই এই ব্যয় বহন করা হবে। তাই স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি। সরকার জানিয়েছে দ্রুত প্রজ্ঞাপন জারি করে এটি কার্যকর করা হবে। বকেয়া সুবিধাও সমন্বয় করা হবে। ফলে অনেক কর্মচারী এককালীন বড় অঙ্কের অর্থ পেতে পারেন। এটি পরিবারগুলোর জন্য বাড়তি আনন্দের কারণ হতে পারে। এই নবম পে স্কেল ভবিষ্যতের জন্য একটি কাঠামো তৈরি করছে। নির্দিষ্ট সময় পরপর বেতন কাঠামো পর্যালোচনা করার একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হয়েছে। এটি ভবিষ্যতে দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হবে না।
সব মিলিয়ে এটি একটি ঐতিহাসিক আর্থিক সংস্কার। নির্বাচন পরবর্তী সময়ে এমন একটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। আর্থিক স্থিতিশীলতা, ভবিষ্যতের নিরাপত্তা এবং সম্মানজনক জীবনযাপনের পথে এটি একটি বড় পদক্ষেপ। লাখো পরিবার আজ নতুন স্বপ্ন দেখছে। সন্তানদের ভালো শিক্ষা, উন্নত চিকিৎসা, নিরাপদ সঞ্চয়, সবকিছুর ভিত্তি শক্ত হচ্ছে। নতুন সরকারের এই সিদ্ধান্ত দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। দেশ এগিয়ে যাবে এই বিশ্বাস নিয়েই সরকারি কর্মচারীরা নতুন অধ্যায়ের সূচনা দেখছেন। এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি আস্থা পুনর্গঠনের একটি বড় পদক্ষেপ।